আজহার লিমন। আমরা শপথ অনুষ্ঠান শুরু আবারও সেখানে যুক্ত হব। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সময়ে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা ঘুরে দেখছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখওয়াত হোসেন। আমরা সাংবাদিকদের সাথে তিনি বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করার কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, সেখানকার বিস্তারিত জানাবেন আমাদের। নাফি, আমরা এই মুহূর্তে পুলিশ হাসপাতালে রয়েছি। এখানে সাম্প্রতিক সময় যেই হামলার যত পুলিশ আহত হয়েছে তাদেরকে দেখতে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। সেখানে পুলিশ কর্তৃপক্ষ একটি বিষয় জানাচ্ছেন যে এই হামলার সাথে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা হয়েছে, যেটি আর পুলিশরা থাকতে চান না। এছাড়া আমরা একটি বিষয় জানতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন ধরনের যে থানা, থানা, এই থানার কার্যক্রম কবে নাগাদ শুরু করতে পারবে সে বিষয়ে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলবেন। এছাড়া আমরা থানাগুলো ঘুরে দেখেছি, প্রত্যেকটি থানায় কিছু কিছু পুলিশ ইতিমধ্যেই জয়েন করতে শুরু করেছে। থানার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীর পাশে আনসারের সদস্যরা 8 জন করে সেখানে দায়িত্ব পালন করছেন বিভিন্ন পর্যায়ক্রমে। এছাড়া স্থানীয়দের প্রতি পুলিশের একটি আহ্বান রয়েছে, যাতে করে পুলিশ সাধারণ মানুষের শত্রু নয় বন্ধু, ভবিষ্যতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা কখনোই ব্যবহৃত হতে চান না, এমনটা জানিয়েছেন। আমরা বেশ কয়েকটি থানা ঘুরে দেখেছি যে থানাগুলোর অবস্থা সেগুলো কিন্তু খুব বেশি ভালো সেটা বলা যাবে না। তবে প্রাথমিকভাবে রোটা তৈরি থেকে শুরু করে পুলিশকে জয়েন করানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের আতঙ্কিত পুলিশের মধ্যে ভীতি কাটানো, এগুলো সবকিছুই চেষ্টা চলছে, এমনটা আমাদেরকে জানিয়েছে ডিএমপির কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত রাস্তার যে ট্রাফিক আইন মানার জন্য যেই পুলিশ দরকার তারাও কিন্তু এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে জয়েন করেননি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই জানাবেন যে কিভাবে তারা পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করবেন, এমন জিনিসগুলো আমরা জানতে পেরেছি। তবে এই হামলার সাথে অথবা পুলিশের অস্ত্র লুট হয়ে গিয়েছে বিভিন্ন সময়, আপনি নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে থানাগুলোর হামলায় পুলিশের বেশ কিছু অস্ত্র লুট হয়েছে। এই অস্ত্রগুলো যাতে সাধারণ মানুষের ফিরিয়ে আনা যায়, কিভাবে উদ্ধার করা যায়, সেসব বিষয় এখানে প্রশ্ন করা হবে এবং সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা শাখওয়াত হোসেন অবশ্যই কিভাবে তার পরিকল্পনা কি। এছাড়াও আমরা দেখেছি পুলিশ হাসপাতালের যারা কর্মচারী রয়েছেন, 3য় শ্রেণী 4র্থ শ্রেণী, তারা বিভিন্ন সময় এই যে অন্যায় অবিচার সবকিছু নিয়ে মুখ খুলছেন এবং তারা বলছেন যে তাদের ন্যায্য দাবি এতদিন পর্যন্ত অবরুদ্ধ ছিল এবং সেই দাবিগুলা তারা পেতে চান এবং পুলিশ আর জনগণের শত্রু নয় বন্ধু থাকবে, এমনটা নিশ্চিত করছেন ডিএমপি কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে। নাফি, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ